আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ ভবন এলাকা অর্থাৎ মানিক মিয়া এভিনিউ। আমরা যেমনটি দেখতে পাচ্ছি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন অর্থাৎ সরকার কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক সড়কে তল্লাশি চলমান রয়েছে, যৌথ বাহিনীর তল্লাশি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী প্রত্যেকটি যানবাহন তল্লাশি করছে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বা কোনো ধরনের সহিংসতার পরিকল্পনা করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় সেই বিষয়টিকে মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি যানবাহনের তল্লাশির পাশাপাশি যারা যানবাহনের আরোহী রয়েছেন অর্থাৎ যারা জরুরি প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন তাদের গন্তব্যের কারণ এবং উপযুক্ত কাগজপত্র দেখা হচ্ছে এবং সে সাথে আইনশৃঙ্খলা বাহিনী আরেকটি বিষয় নিশ্চিত করছেন যেন কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এমন কোনো কিছু যেন কারোর সাথে না থাকে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। প্রত্যেকটি যানবাহন তল্লাশি করে তারা ছাড়ছেন এবং যেহেতু মোটর সাইকেলও চলাচল একেবারে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা দেখেছি কয়েকটি মোটর সাইকেল কিন্তু এখানে আটক করা হয়েছে এবং যারা মোটর সাইকেলের আরোহী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে তাদেরকে আটক করা হয়েছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং যদিও সকাল থেকেই সড়কে যানবাহনের পরিমাণ একেবারেই কম, গণপরিবহন তেমন একটি চোখে পড়েনি আমাদের। দু একটি গণপরিবহন চলাচল করছে যেহেতু যাত্রী সংখ্যাও কম রয়েছে। আপনারা জানেন গতকাল রাজধানী ঢাকা ছেড়েছেন, গতকাল এবং তার আগের দিন কিন্তু অনেকেই রাজধানী ঢাকা ছেড়েছেন। রাজধানী ঢাকা ছাড়ার কারণে কিন্তু অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ভোট দেওয়ার জন্য উৎসব মুখর পরিবেশে অনেকে কিন্তু তাদের গ্রামের বাড়ি পৌঁছে গিয়েছেন। সে কারণেই রাজধানীতে সাধারণ মানুষের সংখ্যা উপস্থিতি কম রয়েছে এবং যেহেতু সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সে কারণেই কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে হচ্ছে না। খুব বেশি জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদেরকেই মূলত এই সড়কগুলো ব্যবহার করতে দেখা যাচ্ছে। অনেকেই ব্যক্তিগত গাড়ির সংখ্যাই কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। ব্যক্তিগত গাড়িতে করেই কিন্তু তারা তাদের গন্তব্যে ছুটছেন এবং অনেকেই রিক্সা যোগে পায়ে হেঁটেই কিন্তু গন্তব্যে ছুটছেন। যে পরিবহনই ব্যবহার করুক না কেন কোনো পরিবহনের আরোহী যেন একেবারেই নিরাপত্তা চৌকি যেটি রয়েছে, তল্লাশি অভিযান যেটি চলছে সেটি সামনে দিয়ে যেতে হলে কিন্তু তাদেরকে এই তল্লাশির মধ্যেই কিন্তু পড়তে হচ্ছে এবং যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সে অনুযায়ী কিন্তু প্রত্যেকটি মানুষকে তল্লাশি করা হচ্ছে এবং প্রত্যেকটি যানবাহন তল্লাশি করা হচ্ছে। আমরা সেনাবাহিনীর তৎপরতা এমনটি দেখেছি যে আসলে সেনাবাহিনী এবং অন্য বাহিনীর যারা সদস্য এখানে রয়েছেন তারা কিন্তু যানবাহনের পাশাপাশি যারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের সাথে কিছু আছে কি না বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন কোনো সন্দেহ থাকলে কিন্তু তারা তাদের তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পরিমাণ বাড়াচ্ছেন। তবে সব মিলিয়ে সবশেষ যেটা বলা যায় যে আজকে সকাল থেকেই গণপরিবহনের সংখ্যা একেবারেই কম, দু একটি গণপরিবহন ছাড়া ব্যক্তিগত যানবাহনের সংখ্যাই কিন্তু আমরা সড়কে বেশি দেখেছি। এখন পর্যন্ত এই পয়েন্টে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর মতো তেমন কিছু পাওয়া যায়নি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য।